তাদের চুলকানি আছে, তাদেরকে চুলকানি দেন। সবচেয়ে পার্থক্য যে জিনিসটা এটা হইলো, তারা এই পশুগুলাকে এরকম মাথা থেকে, শরীর থেকে মাথা আলাদা করে এগুলাকে ফালাই দেয়, কিংবা ভগবানের নামে বা গির্জাতে তার প্রভুর নামে এগুলা দিয়ে আসে। এগুলা কেউ ব্যবহার করে না, কেউ খায় না, এগুলো এখানে পচে গলে নষ্ট হয়। আর এই জায়গায় ইসলামের সৌন্দর্য। গরু গোস্ত তাদের খাইলে আসলে চুলকায়, গরু গোস্তের মধ্যে অনেক অ্যালার্জি আছে, এই জন্য মলম টলম কিনা দিন যেন চুলকানি। জুমাতে আজকে আলোচনা করেছিলাম, এর একটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। সামনে কুরবানি আসতেছে। কুরবানির ব্যাপারে আমাদের দেশে অনেক চুলকানি আছে, যে কুরবানি গরু হত্যা করা হয় কিংবা পশু হত্যা করা হয়, পশুদেরও পান আছে। আপনার শহরে পশুদের বোবা কান্না কি আপনার শহরে পৌঁছায় কিনা, এরকম অনেক স্ট্যাটাস আবেগী কথা আমরা শুনি। যদিও তারা বছর জুড়ে গরু গোস্ত কিংবা সব ধরনেরই মাংস গোস্ত খেয়ে থাকে। বিষয় হইল, ইসলামে কুরবানিটা কেন দিছে এবং ইসলামী কুরবানি সম্পর্কে কি বলে। অনেক কিছু আপনারা জানেন, সুন্নত, ওয়াজিব। একটা জিনিস একটু খেয়াল করেন, যে কুরবানি মুসলমানদের উপর যে ওয়াজিব করা হয়েছে, মুসলমানদের সুন্দর একটি বিধান, ঈদুল আজহা। তো কুরবানি বলেন বা গরু বলি দেওয়া বলেন কিংবা প্রাণী বলি দেওয়া বলেন, এটা কিন্তু সব ধর্মের মধ্যেই আছে। হিন্দু ধর্মের মধ্যে মানে প্রাণী বলি দেওয়া হয়, মহিষকে এক কূপ দিয়ে মহিষের গলা আলগা করে ফেলা হয়। খাসিকে বা গরুকে মানে এক কূপে কাটতে হবে, এরকম নিয়ম আছে। তো এগুলো এরা করতেছে, এবং প্রত্যেক ধর্মের মধ্যে কিছু কুসংস্কার আছে। সবচেয়ে পার্থক্যের যে জিনিসটা এটা হইলো, তারা এই পশুগুলাকে এরকম মাথা থেকে, শরীর থেকে মাথা আলাদা করে এগুলাকে ফালাই দেয়, কিংবা ভগবানের নামে বা গির্জাতে তার প্রভুর নামে এগুলা দিয়ে আসে। এগুলা কেউ ব্যবহার করে না, কেউ খায় না, এগুলো এখানে পচে গলে নষ্ট হয়। আর এই জায়গায় ইসলামের সৌন্দর্য। এই একটা দিনের উৎসবকে পুরো পৃথিবীতে মুসলমানরা ভাগাভাগি করে নেয়। যার ঘরে সারা বছরেও কোনোদিন গরু রান্না না হয় কিংবা ভালো খাবার রান্না না হয়, তার ঘরেও একদিন এই উৎসব উপলক্ষে গরু গোস্ত খাওয়া হয়। কিংবা এই যে একটা ইসলামের সৌন্দর্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাদেরকে বলেন নাই যে তোমরা গরু কেটে এটা জমিনে ফালাই দিয়ে আসো, এগুলা আমার কাছে পৌঁছাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমাদের রক্ত গোস্ত কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, শুধু তোমাদের ইখলাসটা আমার কাছে পৌঁছায়। বরং আমি তোমাদের জন্য হালাল করছি, তোমরা এই গরুটা কুরবানি দিবা বা তোমরা এই পশুটা কুরবানি দিবা, দেওয়ার পরে এর যে মানে এর যে মাংস গোস্ত আছে এগুলো তোমরা ভক্ষণ করবা। এটাই ইসলামের সৌন্দর্য। এবং এই বস্তুগুলোর অংশ হিসাবে অন্যদেরকে তুমি বন্টন দিবা, তোমার আত্মীয় স্বজনদের, দরিদ্রদের কাছে এই অংশটা পাঠাবা। এটাই ইসলামের সৌন্দর্য। এই জায়গায় ইসলাম মানে আমাদেরকে একটা আত্মতৃপ্তি দেয়, যে অন্য ধর্মের মধ্যে যে জায়গায় বলি দেওয়া হয়, পশুকে হত্যা করা হয়, পশুর কষ্ট করে পশুকে মারা হয়, সে জায়গায় ইসলাম কোরবানি উপলক্ষে পশুকে নিজে কিনে এটাকে কয়েকদিন এটাকে লালন পালন করে, এটার প্রতি যখন মায়া দরদ জন্মায় তখন এটারে কোরবানি দিতে বলে। পুরো প্রসেসটাই না অনেক সুন্দর, এবং এতে বোঝা যায় যে এটা আল্লাহ তালার জন্যই এই এখলাসটা, বা আল্লাহ তালার জন্যই এই কাজটা মুসলমানরা করে। সুতরাং তাদের চুলকানি আছে, তাদেরকে চুলকানি দেন, যদি সম্ভব হয় একটা মলম কিনে দেন। গরু গোস্ত তাদের খাইলে আসলে চুলকায়, গরু গোস্তের মধ্যে অনেক অ্যালার্জি আছে, এই জন্য মলম টলম কিনা দিন যেন চুলকানি কমে যায়।